বন্ধুরা আইপিএল 2024 শুরু হওয়ার আগেই কিন্তু কেকেআর টিমে ঘটলো বিশাল বড় দুই পরিবর্তন। বন্ধুরা আইপিএল 2024 এর প্রথম ম্যাচ শুরু হচ্ছে 22 মার্চ চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের মধ্য দিয়ে, এবং 23 মার্চ অর্থাৎ দ্বিতীয় ম্যাচটি শুরু হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার হায়দ্রাবাদের মধ্যে। বন্ধুরা আইপিএল শুরু হওয়ার আগেই কিন্তু কেকেআর টিমে দেখা গেল বিশাল বড় দুই পরিবর্তন। দলে যোগদান করতে চলেছে দুর্ধর্ষ দুই ওপেনার। বন্ধুরা কোন দুইজন প্লেয়ারের পরিবর্তে এই দুর্ধর্ষ দুই ওপেনার যোগদান করতে চলেছে, এই সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আইপিএল সংক্রান্ত সমস্ত নিউজ বাংলায় পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা আইপিএল 2024 এর প্রথম ম্যাচ শুরু হচ্ছে 22 মার্চ অর্থাৎ চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের মধ্যে। দ্বিতীয় ম্যাচটি শুরু হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার হায়দ্রাবাদের মধ্যে, এবং এই ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে। বন্ধুরা ম্যাচটি শুরু হওয়ার আগেই কিন্তু কলকাতা টিমে দেখা গেল বিশাল দুই পরিবর্তন। বন্ধুরা প্রথম পরিবর্তনের কথা বলতে গেলে কেকেআর এর 2023 সালের দুর্ধর্ষ ওপেনার জেসন রয়, যে কিনা কেকেআরকে নিজে হাতে অনেক ম্যাচ জিতিয়েছে, সেই জেসন রয়কে কলকাতা নাইট রাইডার্স দল আইপিএল 2024 কিন্তু পাবে না। হ্যাঁ বন্ধুরা, জেসন রয় তার নাম আইপিএল থেকে সরিয়ে নিয়েছে কোনো একটি পারিবারিক কারণ দেখিয়ে, এবং সেখান থেকেই কিন্তু সমস্যায় পড়তে চলেছে কলকাতা নাইট রাইডার্স, যার কারণে জেসন রয়ের পরিবর্তে ফিল্ড সল্ট, যে কিনা ইংল্যান্ডের দুর্ধর্ষ একজন ওপেনার, তাকে 1.5 কোটি রুপি দিয়ে কিন্তু কলকাতা তাদের দলে করেছে। এই ফিল্ড সল্ট, যে কিনা লাস্ট ইয়ার দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিল এবং লাস্ট কয়েকটি ম্যাচ কিন্তু দুর্ধর্ষ খেলেছিল, এবং এই সালের প্রথম কয়েকটি ম্যাচ কিন্তু ইংল্যান্ডের হয়ে দুর্ধর্ষ একটি ব্যাটিং করেছে, এবং আশা করা যায় কলকাতা নাইট রাইডার্স দলে অ্যাজ আ ওপেনার হিসেবে কিন্তু দুর্ধর্ষ পারফরমেন্স দেখাবে। দ্বিতীয় বড় পরিবর্তন হলো মুজিবুর রহমান। এই আফগানিস্তানের স্পিনার বোলারটিকে কলকাতা নাইট রাইডার্স এবছর অকশানে 2 কোটি রুপি দিয়ে কিনেছিল, কিন্তু আফগানিস্তান দলের সঙ্গে মুজিবুর রহমানের কিছু সমস্যার কারণে এনওসি দিতে বাধা দিয়েছে, এবং যার কারণে আইপিএল খেলতে কিছুটা সমস্যা হলেও হতে পারে। এখনও পর্যন্ত তাদের এনওসি কোনো সমাধান আসেনি, তাই মুজিবুর রহমান যদি না খেলে কেকেআর দলে, তার বদলে কেকেআর কিন্তু বিকল্প হিসেবে সারফারাজ খানকে বেছে রেখেছে, কারণ সারফারাজ খান এবছর আইপিএলে আনসোল্ড রয়েছে। বন্ধুরা তোমাদের কি মনে হয় কেকেআর দলে সারফারাজ খান এবং ফিল্ড সল্ট যোগদান করলে কেকেআর টিম কি আগের তুলনায় আরও ভালো স্ট্রং হবে? বন্ধুরা তোমরা তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে।